নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একটা আলু দিয়ে কিভাবে নরম তুলতুলে সরু চাকলি বানাবে বাড়িতে। তো একদম সহজ পদ্ধতিতে আজকে দেখাবো। তো চলো সবাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকে। এই যে ভাতের চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর একটা গোটা আলু একসাথে করে আমি এটাকে পেস্ট করে নেব। দিয়ে একটু জল দিয়ে দিলাম। তো দেখছো আমার পেস্টটা একদম সম্পূর্ণ তৈরি। আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে এটা অনেকটা ঘন হয়েছে, আমি একটু উষ্ণ জল পাশে গরম করে রেখেছি। বেশি গরম করা যাবে না, উষ্ণ গরম। তো আমি জলটা এর মধ্যে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছ ব্যাটারটা কতটা পাতলা আমি করেছি। জারটাকে আমি সুন্দর করে ধুয়ে ওর মধ্যে নিয়ে নিলাম। পরিমাণ মতো নুনটাও এর মধ্যে অ্যাড করলাম। তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছে। ফ্রাই প্যানটাকে ভালো মতো হিট করে নিলাম। আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে গোল করে দিলাম। তো তুলতে লাগছে না, দেখো পুরোপুরি একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখছো তোমরা কতটা সুন্দরভাবে উঠে গেল। এইভাবে আমি একে একে সবকটাকে বানিয়ে নেব। একটা আলু দিয়ে যে এত সুন্দর সরু চাকলি বানানো যায় অনেকেই হয়তো জানো না। তো বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট, কম সময়ে। তো দেখছো এত সুন্দরভাবে উঠছে, ভাবতেই পারবে না যে আলু দিয়ে এত সুন্দর একটা খাবার বানানো যায়। তো দারুণ টেস্টি হবে বন্ধুরা। যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে যেও। তো এই সরু চাকলিটা ঘুগনি দিয়েও খেতে পারো, আলুর দম দিয়েও খেতে পারো, গুড় দিয়েও খেতে পারো। প্রত্যেকটার সাথে খুব দারুণভাবে যাবে। একদম ঝটপট তৈরি হয়ে যাচ্ছে, কোনো সময় লাগছে না। দেখছো বন্ধুরা, দেখো আর এইভাবে যদি তাড়াতাড়ি বানানো যায় তো অসম্ভব ভালো লাগছে আমার এগুলো বানাতে।
দেখো কেমন লাগছে, দেখে তো এক্ষুনি লোভ লাগছে। তো অবশ্যই তো আমি খাবো, তোমরাও বাড়িতে বানিয়ে ঝটপট খেয়ে দেখো কেমন টেস্ট হয়। তো আমিও খাবো, তোমরাও খাও। তো আমি কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখালাম, বেশি তো করিনি। দেখো দেখছো, পিছনটাও দেখো। তো আমি আজকের এখানে একটু আলুর তরকারি নিয়েছি আর একটু গুড় নিয়েছি। তো দুটোতে দারুণভাবে যাবে। তো আমি একটু করে খেয়ে দেখবো আগে কেমন লাগে। অবশ্যই বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর এভাবে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। কমেন্টে জানাবে কেমন লাগলো আমার এই সুন্দর ঝটপট রেসিপিটা। তো কেমন লাগছে তোমরা একবার কমেন্টে জানিও প্লিজ। অনেক অনেক শেয়ার করো প্রত্যেকের বন্ধুদের সাথে। চলো বন্ধু, তাহলে একটু খেয়ে দেখা যাক। লোভ সামলানো যাবে না এই এত সুন্দর টেস্টি সরু চাকলি। চলো টাটা।